নন্দ ভন্ড গুলটে বাবু কোথায় গেল বলো দেখি ভাইপোরা? সেটাই তো ভাবছি। আমাদের বললো তোরা নড়ার দোকানে গিয়ে বস, আমি চমকাতে আসছি। দেখো গে আমারই চমকাতে গে নিজে হয়তো চমকে গেছে। সত্যি কেসটা কিন্তু চিন্তার হয়ে যাচ্ছে। পাড়ার দোবাগুলো একবার দেখে আসবো বাচুদা। ঠিকই বলেছ ঘোতন ভাইপো, উনি তো আবার বেশি চমকে গেলি মাঝে মধ্যে পচা ডোবায় ঝাঁপ মারেন। আরে না না না, দাঁড়া দাঁড়া, আর একটু দেখ, তারপর না হয়। আরে ওই দেখ, গুলটে মামা না ওটা? হ্যাঁ তো, কুলকে মামাই তো। অনেক সহ্য করেছি, আর নয় আর নয় আর নয়। নয় নয় করি তো অনেক করেছেন, নয় ছয়। নোরা নোরা, চুপ কর। এত বড় সাহস এই গোল্লা ডাকাতকে করে না ভাই? গুল্লা ডাকাত কে তুমি? আর নয়, অনেক সহ্য করেছি, এবার থেকে আমাকে সবাই করবে ভয়। এখন থেকে আমি ভয়ঙ্কর গোল্লা ডাকাত। বুঝেছি, এবার পচা ডোবায় না, মনে হচ্ছে পচা জলে ডেরে গিয়ে পরিবার মতলব করেছে। কিন্তু তুমি হঠাৎ গুল্লা ডাকাতের বেশ ধরলে কেন গুলটে মামা? আমার শরীরে ডাকাতের রক্ত বইছে, সেটা তোরা জানিস না? সে তো তুমি খোঁজে গেলেই বলো। এবার সেই রক্ত ফুটতে শুরু করেছে। আপনি কি জ্বলন্ত উনুনে গিয়ে বসেছিলেন গুলটে বাবু? নোরা, তোর উনুন এবার নিববে, আমার উনুন এবার জ্বলবে। এই গলতপুরের লোকজন দেখবে একজন অতি ভালো, সরল, কাঁচা, সিধে, সাদা সিধে, অনেক হ্যান্ডসাম লামসাম মানুষ কিভাবে ভয়ঙ্কর গুল্লা ডাকাত হয়ে গেল। কিভাবে হলো? কিভাবে আবার জবা ফুলের মালা আর ধার করে নাটকের ড্রেস ভাড়া করে পরে। এই যা, পড়ে গেল। মুখ সামলে কথা বল, তোর দোকানেই না হলে আমি কিন্তু প্রথম ডাকাতি করব। গুল্লা ডাকাত চায়ের দোকানে এসেছে কেটলি চামচ আর সাঁড়াশি ডাকাতি করতি। এ খবর পেপারে ছেপে বেরুলি, আপনার তো নজ্জা নেই, তাই নজ্জা নাগবে না। তবে আমাদের গলতপুরের মান সম্মান একেবারে জলে ধুয়ে মুছে সাপা হয়ে যাবে। পাঁচু ওঠ, নড়াকে দেখাতে হবে এই গুল্লা ডাকাত কত ভয়ঙ্কর। ছেলে আয়, কোথায়? ওপেন ডাকাতি করব, বলে বলে লোকজনকে ভয় খাওয়াবো। আয় বলছি। চল রে ভেন্ডি, কেস এবার খুব বড় ধরনের জন্ডিস হবে। হ্যাঁ রে, ঘরে জলে না বাতি, উনি পুষবেন হাতি। হরি বল। ও গুলটে মামা, তুমি হঠাৎ করে এমন ডাকাত হতে গেলে কেন বলো তো? বললাম তো, ভালো মানুষের ভাত নেই এই যুগে। শরীরে ডাকাতের রক্তগুলো শুধু শুধু স্টক হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবার ব্যবহার করতে হবে। হুমকি দেব সবাইকে, প্রতি সপ্তাহে সপ্তাহে এবার থেকে সপ্তাহ তুলবো। ওটা হপ্তা হবে গুলটে মামা। গুল্লা মামা বলা অভ্যেস করে ভেন্ডি, হপ্তা হিন্দি ডাকাতরা বলে। আমি খাঁটি বাঙালি ডাকাত, তাই আমি সপ্তাহ তুলবো। চালিয়ে আয়। গোবিন্দ বাবুর জয়। একই ডাকাত জয় বলছে। মানে কথা উজবুকটা না, এই এমন বেশ ধরেছিস কি মতলবে? ডাকাইত ডাকাইত আমি। মানে কথা কোন যাত্রা কোম্পানি? আসল ডাকাইত, গুল্লা ডাকাইত আয়া সপ্তাহ নিতে। সপ্তাহ দে। মানে কথা এত বাজে ডাকাতির অ্যাক্টিং করলে কোন যাত্রা দল তোকে রাখবে বল দেখিনি? শেষ পর্যন্ত ভিক্ষা করতে আসরে নেমেছিস মানে কথা।
নো ভিক্ষা, সপ্তাহ চাই আমার, সপ্তাহ চাই আমার। আচ্ছা দাঁড়া মানে কথা এই নে এই 50 নয়া পয়সার বেশি ভিক্ষা দিন, আমি মানে কথা বড্ড লস হয়ে যাবে আমার। 50 পয়সা সপ্তাহ দিয়েছে পাঁচু, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। এই ঠিক আছে, চলো গুলটে মামা, চলো। ভয়ঙ্কর গুল্লা ডাকাতকে 50 নয়া সপ্তাহ, ছেড়ে দে আমায়, ছেড়ে দে পাঁচু। আমি তো এখনো তোমাকে ধরিনি গুলটে মামা। তাহলে ধরে ছাড়। ব্যবসার সময় ফাজলামি মানে কথা, ডাকাত সেজে মানে কথা সপ্তাহ ভিক্ষা করতে এসেছি রুজবুক। হরি বল, এ মানে বলো হরি দারোগাকে জানাতে হবে দেখছি। ঠিক আছে, 50 পয়সা হপ্তা নিই না আমি। চল, যারা আমাকে 50 টাকা, ইয়ে মানে 500 টাকা হপ্তা দেবে, আমি তাদের কাছ থেকেই হপ্তা নেব। বল হরি দারোগা, ওকে আমি থোড়াই ভয় পাই। চল। মানে কথা যত সব। না, এভাবে হবে না দেখছি। গলতপুরে কেউ তো ডাকাতই ভয় পায় না। ডাকাতকে ভয় পায়, তোমাকে পায় না। তাহলে কি আমার শরীরের ডাকাতের রক্তগুলো লস হয়ে যাবে? একদম না, রক্তের অনেক কাজ, সেটা নিয়ে তুমি কিচ্ছু ভেবে না গুলটে মামা। তাহলে আর কি নিয়ে ভাববো রে ক্যালটাবুলাস বলদের দল? নরাকে তো একটা মাউথের উপরে জবাব দিতে হবে নাকি? খবর আছে গুলটা মামা। কি খবর? সর্বনাশী নাকি হাসি খুশি খবর? মাঝামাঝি। তুমি যে ডাকাত হয়ে গেছো সেটা শোনার পরেও বলহরি দারোগা বাবু কোনো পাত্তা দিচ্ছে না। কেন? বলহরি দারোগা এখন লাচ্চি ভাইকে ধরবে বলে প্ল্যানিং করছে। হোয়াট? লাচ্ছি ভাই? সেটা আবার কে? ডন ইন্টারন্যাশনাল ডন। আরে ওটা ইন্টারন্যাশনাল হবে। ওই হলো লাচ্চি ভাইয়ের নামে 10টা পেলেন ছিনতাইয়ের মামলা ঝুলছে। ওর মাথার দাম ঠিক হয়েছে 10 লক্ষ টাকা। কি? লাচ্ছি ভাইয়ের মাথার দাম 10 লক্ষ টাকা? মাত্র 10টা পেলেন ছিনতাই করে মাথার এত দাম তুলে ফেললো? একটা মাথার যদি এত দাম হয়, তাহলে তো আমার রক্তের দাম 50 লক্ষ হওয়া উচিত। ঠিক। এখনকার দিনে ওসব ডাকাতি ফাকাতি আর চলে না গুলটে মামা। প্লেন হাইজ্যাক করলে দেশ বিদেশে তোমার নাম ছড়িয়ে পড়বে। হ্যাঁ, কি? প্লেন জ্যাক করতে হবে? মানে কি বলতে চাইছিস একটু খোলসা করে বলতে পারছো? প্লেন জ্যাক না, হাইজ্যাক মানে ছিনতাই। অত হাইতে ছিনতাই করতে হয় বলে ওটাকে হাই জ্যাক বলে গুলটে মামা। বাসে ট্রেনে ছিনতাই করলে হবে না বলছিস? দূর, এসব ফুটো পকেট কাটা ছিনতাই না, পুরো প্লেনটাকেই ছিনতাই করতে হবে। কিন্তু কার পকেট থেকে? আরে দূর, আকাশ থেকে। হোয়াট? তার মানে তুই কি বলতে চাইছিস? ওইখান থেকে প্লেন গুলো উড়বে আর আমি ওই একটা আস্ত প্লেনকে ছিনতাই করব? একদম। এমনি কি লাচ্চি ভাইয়ের মাথার দাম এত টাকা? আমিও প্লেন ছিনতাই করব। এসব তুমি কি বলছো গুলটে মামা? ওই লাচ্ছি ভাই 10টা প্লেন ছিনতাই করে 10 লক্ষ টাকা মাথার দাম তুলেছে, আমি 50টা প্লেন ছিনতাই করে 50 লক্ষ টাকা মাথার দাম তুলবো। তাতে তোমার কি লাভ? অন্য লোকে তোমাকে ধরে 50 লক্ষ টাকা কামাবে। আরে কে রে পাচু, ভেন্ডিটা দেখছি দিনকে দিন একেবারে বকাটে টাইপের বলদ হয়ে যাচ্ছে। ওরে, আমার মাথা সবার ফার্স্টে আমি ধরবো, তারপর আমার মাথা আমি নিজে বেচে 50 লক্ষ টাকা কামাবো। জয় গুরু। তোমার মাথা বেচার আগে যদি তোমাকে ফাটকে পড়ে? অত সোজা ভাবিস না পাচু। তাছাড়া আমরা বলহরি দারোগার আন্ডারে থাকি, দরকার হলে ওকে শুদ্ধ ছিনতাই করব, ভুলে যাস না। আমিও কিন্তু তখন একটা মানে কি জানো, ইন্টারন্যাশনাল। ওই একই হলো, ইন্টারন্যাশনাল একটা গুল্লা ভাই হয়ে যাব। চল। কোথায়? স্কুল মাঠে। হয়ে গেল। উল্টে মামা।
আচ্ছা, আমাদের গলতপুর দিয়ে পার ডে কতগুলো প্লেন যায় রে? ওই 3-4টে হবে। রোজ দুটো করে জ্যাক করলেই হবে। হাইজ্যাক কিন্তু অত হাইটে উঠবো কেমন করে বলতো? লম্বা মই বানাতে হবে। দড়ি ছুঁড়ে যদি টেনে নামানো যায়। দড়ি ছেঁড়া বলদের মতো কথা বলবি না, বলে দিচ্ছি ভেন্ডি। জানিস প্লেন কত স্পিডে চলে? তাহলে তুমি ছিনতাই করবে কেমন করে গুলটে মামা? ভাবতে হবে। শুধু প্লেনগুলো ছিনতাই করলেই তো হবে না, প্লেনগুলো রাখবো কোথায়? এতগুলো প্লেন, কত বড় গ্যারেজের দরকার বল দেখি। এসব কি বলছো? বুঝলি রে গলতপুরের প্লেন বলদ পাচু, সবকিছু ভাবিয়া করিও কাজকর্ম স্টার্ট করার পরে আর ভাবিও না। জয় গুরু। তারপর ধর ছিনতাই প্লেনগুলো কার কাছে বেচবো, কে কিনবে? সেকেন্ড হ্যান্ড প্লেনের দাম কত হয় সেটা জানতে হবে তো নাকি? প্লেনের ড্রাইভারও তো জোগাড় করতে হবে। ওরে ক্যালটাবুলাস বলদ ঘটুন, ড্রাইভার শুদ্ধই তো ছিনতাই করবো, সে নিয়ে ভাবছি না। তেমন হলে প্লেনগুলো আমি ভাড়া খাটাবো। আমার শরীরটা যেন কেমন করছে গুলটে মামা। এখনই শরীরের এই অবস্থা, তারপর যখন প্লেনের কন্ডাক্টরি করতে হবে তখন কি করবি? পাঁচু, তুই প্লেনের কন্ডাক্টর হবি? আর তুই হেল্পারি করবি ভেন্ডি। আর আমি তুই হকারি করবি, এক্সট্রা ইনকাম হবে। ধুর, আগে তো তুমি একটা প্লেন ছিনতাই করে দেখাও, তারপরে সব ভাববে। ওই দেখো গুলটে মামা। কত নম্বরের রুটের প্লেন এটা? বোঝা যাচ্ছে না। অত উপরে উঠবে কেমন করে গুলটে মামা? ভাবছি গ্যারেজ থেকেই চেপে বসবো। ঠিক, তবে বন্দুক লাগবে কিন্তু গুলটে মামা। প্লেনের ড্রাইভারকে ভয় দেখিয়ে প্লেনগুলোকে আমাদের গলতপুরে নামাতে হবে। সব নিয়ে ভাবতে হবে না, তার থেকে বরং বিকেলে গিয়ে প্লেন যেখান থেকে ছাড়ে সেই গ্যারেজটা একটু দেখে আসতে হবে। আমি তো সেটা চিনি না, জীবনে যাইনি। আমিও না। আমাদের অঞ্চলে কে জানে বলতো? কর্নেল নিমারল ঢোল। ইয়েস, ওর কাছে চলো গুলটে মামা। চল, প্লেন ছিনতাই আমি করবই, তারপরে নিজের মাথা নিজে বেচবো। প্লেনগুলো বেচতে হবে গুলটে মামা। সেসব তোকে ভাবতে হবে না, আমার প্লেন নিয়ে আমি বুঝবো। করে বলে বলে আমি শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলোকে সব মাটিতে নামিয়ে আনতাম। বিমান না, আমি প্লেন মাটিতে নামাবো কর্নেল স্যার। এই একই হলো, প্লেনকেই বিমান বলে। সাবধান, অবশ্যই নামাবে। শত্রুপক্ষের প্লেন দেখলেই করে গুলি চালিয়ে নামিয়ে আনবে। বুঝবো কেমন করে কোন প্লেনটা শত্রুপক্ষের? বিশ্রাম, ট্রেনিং নিতে হবে। অত সময় নেই, আমি প্লেন দেখলেই নামাবো, বন্ধুপক্ষের প্লেনগুলোকে পরে ছেড়ে দেবো। আপনি কোনোদিন প্লেনে ঢুকে অ্যাটাক করেননি? সাবধান, অলবাত করেছি। বেলুনে চেপে ঘাপটি মেরে আকাশে উঠতাম, তারপর শত্রুপক্ষের প্লেন দেখলেই ডাইরেক্ট অ্যাটাক। ও, তার মানে বেলুনে চেপে আকাশে উঠতেন। পেয়ে গেছি বাজু, চল এবার আমিও বেলুনে চেপে উড়বো। শুনুন কর্নেল স্যার, আপনার মতো আমি ডাডা করব না, আমি একেবারে যাকে বলে সোজা প্লেনে ঢুকে যাব, তারপরে জ্যাক জ্যাক করবো। হাইজ্যাক, হাইজ্যাক। ওই একই হলো, চলে আয়। উল্টে মামা। সাবধান, এরা বলে কি প্লেন হাইজ্যাক করবে। বলো হরি দারোগাকে খবরটা দিতে হবে, দেশের বিপদ। সাবধান।
ইস, এত ইজিক্যালি সোজা উপায়টা তোদের মাথায় এলো না? যত সব গ্যাস ভরা বলদের দল। তুমি কি বেলুনের কথা বলছো গুলটে মামা? কেন গ্যাস বেলুন দেখিসনি জীবনে? হরিদা রোজ স্টেশনের পাশে দাঁড়িয়ে বিক্রি করে। শোন, আমি এখন বাড়ি যাচ্ছি, তোরা হরিদার বাড়ি গিয়ে বড় একটা গ্যাস বেলুনের অর্ডার দিয়ে যে যার বাড়ি চলে যা। কাল সকালেই প্রথম প্লেনটা ছিনতাই করে বাউনি করব। গুলটে মামা কি যায় একবার যদি প্লেন ছিনতাই করা শুরু করতে পারি, তবে আমার মাথার দামও চচ্চার করে উঠবে, সবাই আমাকে ভয় খাবে। আমি যখন তখন প্লেনে করে এদিক ওদিক যেতে পারবো। তেরা লচ্চা ভাই দিন খতম, মেরা দিন আ গয়া। এই রুটে একটা প্লেনও আসছে না, লাইন ক্লিয়ার নেই নাকি? ওই তো আসছে। রকিয়ে রকিয়ে, স্টপ স্টপ। দেখি সামনে ওটাকে। দরজা খুলিয়ে, নয়তো বোমা মারকে প্লেন উড়া दूंगा। সর্বনাশ, খুলছি খুলছি। तेरा प्लेन छिनताई कर लिया हमें। स्टीयरिंग कथाय है? একই স্টিয়ারিং ছাড়াই চালাচ্ছিস কি করে? কোথা থেকে ড্রাইভারিং শিখেছিস বল দেখি? ব্রেক টেরেক কোথায়? কোথায় ব্রেক? ও, হাত ব্রেক সিস্টেম। প্লেন থামছে না তো? করছিস কালটা বুলাস বলদ ড্রাইভার, একটা কিছু জানে না, কিচ্ছু করতে পারে না। কি আবার উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। সোজা 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 যাবো। ও, সিগন্যাল মারতে বলছিস? আগে বলতে পারিস নি? এই তো এই তো সোজা চলছে। তোর প্লেন ছিনতাই করে নিয়েছে, তার মানে এই সুইচগুলো টিপেই তুই প্লেন চালাস। দাঁড়া দেখ এবার মজা। দেখি বিমানের তেল শেষ হয়ে এসেছে, সাবধান, তেল অবতরণ করুন শীঘ্রই। এ বাবা, তেল শেষ। ওই পাম্পে ঢোকাই করি। পেট্রোল পাম্প কোথায় আছে রে কালটা বুলাস ড্রাইভার? ফুল ট্যাঙ্কি তেল নিয়ে প্লেন উড়াতে পারিস না? একবার নিজে আমি নামি, তারপর দেখ। প্লেনটা যে সমুদ্রের দিকে নেমে পড়েছে, প্লেনে জল ঢুকে যাবে। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, গেলাম রে।
কোমরের সব কটা কন্টিলি ভার হার মনে হয় ভেঙে গেল রে। ও বাগো, ও পিসিমা, আমি যে আর উঠতে পারছি না গো। ও পিসিমা, ও পিসিমা, আমি গেলাম গো। ও পিসিমা গো, আমি গেলাম গো। সরুন সরুন, এমার্জেন্সি কেস, এমার্জেন্সি, এমার্জেন্সি কেস, সরুন সরুন, এমার্জেন্সি কেস, এমার্জেন্সি। আর প্লেন চিন্তাই করবো না রে ভাই টুগন। কেন গুলটে মামা শখ মিটে গেল? প্লেনে তো স্টিয়ারিং দেখতে পেলাম না, আমি প্লেন চালাবো কেমন করে? তবে তুমি তোমার মাথা বেচবে না? উড়ি বাবা, না রে ভাই টুগন। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা?